তুমি আজকে রাত্রে আইসা শান্তি দিয়ে যাইবা। দাদা মাঠে নামে নাই? খেলাধুলা কয়বার করে হয়তো প্রত্যেকদিন? মাঠে নামছে, খেলাধুলাও করছে, মাত্র 5 মিনিট। আমার কতটুকু সময় লাগে তুমি তো জানো, আগে খেলাধুলা করছো না। হ্যালো সুবীর, হ্যাঁ বৌদি, কেমন আছেন? তোমার জন্য গুড নিউজ আছে। কি গুড নিউজ দিবেন? তোমার দাদা চলে গেছে। কখন গেল? এই তো মাত্র চলে গেছে। তাহলে দাদা চলে গেছে, এখন আপেলের বাগান কার? এখন বাগান তোমার, তোমার বাগান দেখাশোনা করবা। হ্যাঁ, দাদা তো কতদিন ছিল, তখন তো আমার ভালোই লাগতেছিল না যে। তোমার অনেক কষ্ট হচ্ছিল। কষ্ট হবে না কেন? প্রায় 15-20 দিন আপনার কাছে আসতে পারিনি, কত ইচ্ছা করতেছিল বুঝেছেন। সুবীর, তোমার দাদা মাত্র কয়েকদিন ছিল, তারপরে তো বাকিটা সময় তুমি বাগান দেখাশোনা করো তাই না। কই কতদিন ছিল, তারপরও তো 20 দিনের মতো ছিল আর কি। 20 দিন কোনো দিন হলো নাকি? তোমার জন্য তো মাসের উপর মাস সময় থাকে। দাদা কখন চলে গেছে যে? এই তো কিছুক্ষণ আগে, এই জন্যই তোমাকে গুড নিউজটা দিলাম। দাদা চলে গেছে আর আপনি সাথে সাথে হামাক কল দিয়েছেন যে? হ্যাঁ, কেন দিব না, তুমি আমার দেবর বলে কথা, তোমার কি ভুলে থাকা যায়। হুম, তাই তো করছেন। ও যখন আপনার হাজবেন্ড কাছে আসে তখন তো আর কথা ভুলেই যান। আমি কি আপনি চিনেনি না? তখন কল দিলেও কল বল- ধরেন না। বোঝোই তো, তোমার দাদার সামনে কি ফোন দিয়ে কথা বলা যায়? আমার ইচ্ছে হচ্ছিল অনেক, কথাটা বলতে পারি নাই। ফোন দিয়ে কথা বলা যায় না, ইচ্ছা থাকলেই বলা যায় যে। আচ্ছা, এখন ওসব কথা রাখো, কাজের কথা বলি। কখন আসবা তুমি? কেন, দাদা বাগান পরিষ্কার করেনি? আরে আইসে রেস্টের জন্য, রেস্ট করছে, একটু খাওয়া দাওয়া করছে, কাজ করতে পারে নাই ভালো। দাদার বাগান দাদা কাজ করতে পারেনি, মুই কাজ করবো নি এখন? ওই যে মানুষ কথাই বলে না, মালিক কি বাগান দেখাশোনা করে? দেখাশোনা করে কর্মচারী। ও, তুমি আমি সেরকম একজন। আমি কি আপনার বাগানের কর্মচারী? হ্যাঁ। ও, তাহলে বাগানের মালিক আর অন্য আরেকজন, আর আই হচ্ছি কর্মচারী। তাহলে কি একটু বোঝো না, মালিকটা কি দেখাশোনা করে? তো নামের মালিক। তাই বলেন? তো কখন আসবা বলো? এখন তো বিকাল, সন্ধ্যার সময় আসবো। আজকে অনেক কিছু হবে নাকি? অনেক কিছু মানে 15-20 দিনের জমানো সব কিছু। আপনার তো আর জমানো ছিল না, আপনার তো আর কাজ চলছে ওদিকে, তাই না? আমার না জমানো হলো, তোমার জমানো আছে না, তোমার মানে তো আমার। আপনার তো কাজ ঠিকই চলেছে যে। তারপরেও তোমার মতো করে হয় নাই। আমি কি বেশি পারিনি? হুম তোমার দাদা তোমার মতো করে কোনো কাজই করতে পারে না। শুধু আমার নামের হাজবেন্ড, কাজ তো করো তুমি, তোমাকে দেখাশোনা করতে হয় সবকিছু। হুম, এখন থেকে তাহলে আপেলের বাগান আমার, আমি পরিচর্যা করবো না? তোমার আপেলের বাগানটা তো অনেক আগেই আমি দিয়ে দিয়েছি তাই না, পরিচর্যা করার জন্য। আগে থেকেই তো আর কি হয়, কিন্তু কতদিন আপনার কাছে পাচ্ছি না যে প্রত্যেক সপ্তাহে 2-1 দিন করে যেতাম, কিন্তু প্রায় 20 দিন হয়ে গেল, যেতে পারতেছি না। আচ্ছা, আর সমস্যা নেই, তাহলে বলো কখন আসবা? সন্ধ্যার দিকে আসবো, আজকে সারা রাত থাকবো না। সারা তো থাকতেই হবে, আসলে কি আর মিস হবে? সন্ধ্যার পরেই কিন্তু চলে আসবা, বিকেলে আসা যাবে না। বিকালে আসলে তো আর হবে না নে, বিকালে আসলে কি এমনিতে কোনো কিছু হয়নি? সন্ধ্যার পরে আসবো। সন্ধ্যার পরে না, রাত 10টার দিকে আসবো নি, বুঝেছেন? হ্যাঁ, 10টার দিকে না, তুমি 10টার আগে আসবা। আপনার কি অনেক ইচ্ছা করেছে? অনেক ইচ্ছা, তোমাকে দেখিনি বলে কথা, বোঝো না কেন? তাই করছেন যে? কতদিন হলো তোমার দেখা পাই না, অনেক কিছু জমা আছে তোমার জন্য। সবকিছু জমিয়ে রাখছেন নাকি? তোমার খাবার তো তোমার জন্য জমাই রাখছি। দাদা কি খাবার দেননি? অতদিন কি না খেয়েছিল নি? আরে আমি তো ফার্স্ট টাইমই বললাম, তোমার দাদা তোমার মতো করে কিছুই পারে না। তাই করছেন? আগে যদি জানতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম, যে তুমি হুম, এত ভালো। আমাকে আপনি বিয়ে করে নেবেন কেন? আমি আপনার বয়সে ছোট, আপনি বড় মানুষ। তোর কি যে কও, বয়স দিয়ে কি খেলাধুলা হয়? যে খেলায় পারফেক্ট সে তো ভালো খেলতে পারে তাই না। হুম, তাই করছেন? খেলাধুলা করলে আপনি ভালো পান, তাই না? ভালো পাই মানে অনেক মজা হয়। ও, তাই করছেন? আমি তো মানে আর কি আপনার কাছে যাই, আমার ভালো লাগে অনেক কিছু নেই মানে করছিলাম, কিন্তু আপনার হাজবেন্ড ছিল ততদিন তো আর কোনো কিছুই হয়নি। সুবীর শোনো, আসলে তোমার দাদা একটু বয়স হয়ে গেছে না,
আর তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই, তুমি সব দিক থেকে পারফেক্ট, এই জন্য তোমাকে বেশি ভালো লাগে। হুম, ঠিক আছে, দেখি কতদিন আপনার সাথে এরকম আনন্দ করা যায়। তুমি কি বিয়ে করলে আমাকে ভুলে যাইবা না? তখন আপনাকে ভুলে যাব, তখন তো আর কি একটু কম আসা যাওয়া হবে আর কি, বুঝেছেন? দুই জায়গায় খাবার খেলে তো মানে একটু কম কম আসা হবে আর কি, বুঝেছেন? না, আবার এরকম কিছু করো না, সুন্দরী বউ পায়ে বউটিকে ভুলে যেও না একেবারে। না, আপনাকে ভুলে যাওয়া যাবে না। আপনি আমার হচ্ছেন দুর্দিনের খেলার সাথী। যখন কেউ ছিল না তখন আপনি ছিলেন, এখন কেউ নেই, এখন আপনি আছেন, আপনাকে আমি কিভাবে বলি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, শুধু এইটা না, তোমার সমস্ত কিছু প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু আমি শিখাইছি, তাই না? আপনি তো শিখাইছেন, আমি কি এটা অস্বীকার করতেছি নাকি? মানে খেলাধুলার জগতে তো আপনি আমাকে শিখাইছেন, আপনি হচ্ছেন আমার উস্তাদ, আপনার কাছ থেকে তো সমস্ত কিছু শেখা আমার। জীবনে যাই কিছু করো আমাকে কিন্তু ভুলতে পারবে না। তোমার দাদা কতবার আমাকে বলছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি শুধু যাই নাই তোমার জন্য। কি করছেন এটা? মানে দাদা আপনাকে নিয়ে যেতে চাই আর আপনি আমার জন্য যান না? হ্যাঁ, অনেকবার বলছে, আমি শুধু অজুহাত দেখাই, এটা সেটা বাহানা করে তোমার দাদাকে বুঝাই রাখি, কিন্তু আসল বিষয়টা কি এটা তো তোমার দাদা জানে না, তুমি আর আমি জানি, তাই না? তাহলে আপনি আমাকে এত লাইক করেন? তুমি কি বোঝো না? বুঝি দেখে তো আপনার করছি যে। শুধু লাইক নাকি, তুমি যখন আমাদের বাসায় আসো তখন তোমার যা কিছু প্রয়োজন সবকিছুই আমি তোমাকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করি, তাই না? হ্যাঁ, আমি কি অস্বীকার করেছি নি? আপনি তো অনেক কিছুই দেন, না চাইতে অনেক কিছু দেন। গত মাসে না আমাকে একটা মোবাইল কিনে দিলেন আপনি 20,000 টাকা দিয়া। হ্যাঁ, আমার ইচ্ছে হয় প্রতি মাসে তোমাকে অনেক দামি দামি গিফট দেবো, আমার অনেক ভালো লাগে জানো। তাই করছেন? এই জন্য তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা হয় না কোথাও। হুম, ঠিক আছে, আপনি আমাকে বলেন না, আর আমি যদি বিয়ে করি আপনাকে আমি বলে যাবো, এটা কি কথা হলো? কিন্তু আসলেও একটু কম কম আসা হবে যে। তুমি যতই বলো, বিয়ের পরে কিন্তু এখনের মতো আসতে পারবে না, এটা আমি জানি। আসলে একটু আর কি কম কম আসবো, মানে এখন তো প্রত্যেক সপ্তাহে 3-4 দিন আসা হয়, তখন আর কি 2-1 দিন আসবো, মানে 2-1 দিন আসলে কি তো হবে না? না, তো হবে, তারপরেও তখন মনে হইব কি আমার জিনিসটা অন্য কেউ ভাগিদার একজন চলে আসছে, তখন মনে অনেক কষ্ট লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যতদিন আছেন আমি বিয়ে না করে তাই? এটা কোনো কথা না। আচ্ছা ঠিক আছে, সে যখন এটা তখন হবে। এখন তুমি কি করছো? তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। আমি তো এখন বাজারে আসছিলাম, তো একটু আর কি কেনাকাটা করার ছিল। ওই, না আপনার মনে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না, এটা তো কখনো হয় না। তুমি কার জন্য কি কেনাকাটা করতেছো সুবীর? না, ওই যে বাজার সদাই করতেছি যে। ও, যদি তুমি বিয়ে করেই ফেলো সমস্যা নেই, আমি তোমার দাদার কাছে চলে যাবো তখন একেবারে। দা- আপনি না করছেন যে দাদা পারে না, তখন আপনি কি শান্তি পাবেন? কি আর করব, আমার খাবারটা তখন অন্য একজন ভাগিদার হয়ে যাবো, তখন তোমার ভালো লাগবে না বেশি? কিছু না পাওয়ার থেকে হালকা কিছু পাওয়াই ভালো, এটা নিয়েই সন্তুষ্ট থাকবো আমি। না, ওইটা পরে, এখন তো মুই লেখাপড়া করেছি, চাকরি বাকরি করব, ঘর বাড়ি করব, কত কিছু করব, তারপরে না হয় বিয়ে শাদী চিন্তা ভাবনা, এগুলো করতে করতে তো আরো 10-12 বছর সময় লাগবে ও, না? আর আপনি এখনই এসব কিছু করছেন, আপনি যেভাবে ও, করছেন যে আমি হয়তো কালকেই বিয়ে করেছি। আমি এমনিতেই বলি না, আমি সবকিছু জানি। তুমি কতক্ষণ পারো কি করো সবকিছু তো দেখি আর অনুভব করি অনেক কিছু। হুম, ঠিক আছে, আজকে তো 10টা বাজে আসবো, 20 দিন হয়ে গেছে আপনার এখানে যেতে পারিনি, অনেক ভালো লাগতেছিল না, আর আপনার কল দিলেও আপনি কল ধরেন না। এটা আর কি সবচেয়ে বেশি কষ্টের বিষয়টা ছিল, বুঝেছেন বৌদি? আমিও জানি তুমি আমাকে কল দাও, কিন্তু আমি মোবাইলটা সাইলেন্ট করে রাখি যাতে তোমার দাদা বুঝতে না পারে, যে হুম, যদি একবার জেনে যায় তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। জানলে কি হবে না? না, বলবে যে তোমাকে এতবার ফোন দেয় কেন, কি বিষয়, এখন আমি আসছি আমাকে কিছু বলে না, মানে অনেক কিছু প্রশ্ন থাকতেই পারে। ও, তাই করছেন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, আর সমস্যা নাই, আপনার সুবিধা আগে তারপরে আরটা দেখতে হবে। এখন দাদা চলে গেছে, এখন তো সবকিছুই ফাঁকা, এখন আর কি সবসময় হবে না, তাই না? গাছ যদি না থাকে ফল খাবা কোথা থেকে, এই জন্য গাছ ঠিক রাখতে হবে। হুম, ঠিক আছে। যাই হোক, সন্ধ্যাবেলা চলে আসবা, এখন রাখি, অনেক কাজ আছে হাতে, কাজগুলো শেষ করতে। সুখের হাসি হাসবো আমি
এই রমাদান পেয়ে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। পড়বো নামাজ পড়বো কোরআন তোমার ইলাহি প্রভু। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। কত রমজান পেলাম আমি আমার জীবন চলে, গুনাহ মাফের এই তো সুযোগ আর পাবো না বলে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। সবাই মিলে রাখবো রোজা পড়বো নামাজ সবে, তোমার ঘরে যাব মোরা হাসবো সবাই মিলে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। যায় চলে যায় এই রমাদান, যায় চলে যায় এই রমাদান তোমার কাছে যা। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। কত মানুষ চলে গেল ফিরে আর এলো না, একটি বছর ব্যবধানে কত মানুষ গেল। তাদের স্মৃতি রেখে গেল এই পৃথিবীর বুকে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। খোদার রহম তুমি দিও এ মাসেই সবই যেন দান। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। গরিব দুঃখী একই সাথে পড়বো নামাজ মোরা, গরিব যারা তাদের ঘরে পৌঁছে দিও খাবার। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে। সুখের হাসি হাসবো আমি এই রমাদান পেয়ে।